আল্লাহ বলেন, যারা এই জমিনে আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা আহলুল্লাহ, এদের নেক নজর লাগাও, অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঠাইবে। চালাক যারা, তারা পাও দুইটা উঠায় বলবে, আমরা হুজুরগো থেকে বেশি আল্লাহরে ভয় করি। যদিও নামাজ পড়ি না, তবে আমগো ঈমান তাজা আছে না? চালাক বলবে, আমরা নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। সবাই বলবে, আমি আল্লাহকে ভয় করি। আমিও বলি, আমি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ ঠিক রেখা বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস, সেটার হাকিকত এখনো জানি না রে বাবা। আল্লাহর ভয়ের হাকিকত উদাহরণত এমন বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক একটা শিক্ষকের ছাত্র ভয় করে, তার প্রমাণ, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা, যে বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। আমি আপনাদের সামনে আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায় সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের টুটা ফাটা আমল আল্লাহ পাক কবুল করে ফেলবেন। আর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, হে উম্মত, 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি তুমি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। এই 2টা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। নবীও বলেন জবান কন্ট্রোল করো, আল্লাহ বলেন জবান কন্ট্রোল করো। কোন পদ্ধতিতে করবা? তোমার মনের মতো পারবা না। মুমিনকে আল্লাহ আয়াতে 2টো আদেশ দিয়েছেন, একটা তাকওয়া অর্জন করো, দ্বিতীয়টা জবানকে হেফাজত করো। যদি করতে পারো, নগদ 2টা পুরস্কার। 1, জীবনের আমল কবুল, 2, জীবনের সব গুনাহ মাফ। এখন আল্লাহর এই আদেশ আল্লাহ শুধু মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব,
জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? মুমিনেরা যে জান্নাত পাবে তাও বহু ফিডা খাওয়ার পর। যেই তালে বিড়ি টানেন এমনি জান্নাত পাবেন ফিডা ছাড়া। যেখানে এত আশেকে রসুল, সব টাটকা আশেক, ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই। ফজরও পড়ার চিন্তা নাই, বয়ান শুনতে আইছে, যাও এটাও ভালো। আল্লাহ যদি এর বরকতে হেদায়াত দান করেন, প্রত্যেকের সিনায় আল্লাহ হেদায়াতের নূর দান করেন। তো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান। আর মুমিনও পাবে অনেক হিসাবের পর। কেন? রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাইল, বড় চালাক। এই বনি ইসরাইল নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর দূরত্ব তৈরি করে দলাদলিতে তারা ৭২ দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের দল আরো একটা বেড়ে যাবে। তাহলে কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। টোটাল ৭৩ দলের সব যদি জাহান্নামে যায়, এক দল জান্নাতে যায়, তাহলে বলেন জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। তাহলে ৭২ দল জাহান্নামী সব মুসলমানের মধ্য থেকে হবে। দ্বিতীয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? রহমতের নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন, এই খেয়াল করেন, নবী যদি বলতেন আমাকে যারা মেনে চলবে তারা জান্নাতি হতো, কিন্তু নবী এতটুকুই বলেন নাই। নবী বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। কি বুঝলাম? এ জমিনে যারা বলে আমরা নবী মানি, মুহাম্মদ মানি, সাহাবাদের মানি না, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তাহলে শুধু নবী না, সাহাবাও, সাহাবায়ে কেরামদেরও মানা লাগবে। যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে তাদের চিহ্নিত করে নাও। এ যদি হুজুরও হয়, মুসলমানও হয়, তবে ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত। জান্নাত শুধু মুমিন পাবে, এজন্য আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় কর, জবানকে হেফাজত করো। যদি করতে পারো 2টা পুরস্কার তোমাকে দেওয়া হবে। জীবনের সব আমল কবুল, জীবনে যত গুনাহ করবা সব আমি মাফ করে দিব। 1 নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর, দ্বিতীয় হলো জবানকে কন্ট্রোল করো। আল্লাহ জবানকে হেফাজতের কথা কেন বললেন? কান হেফাজত করো কেন বলেন নাই?
চোখ হেফাজত করো, এখানে কেন বলেন নাই? হাত হেফাজত করো, কেন বলেন নাই? চোখ হেফাজত করো, কেন বলেন নাই? জবানকে হেফাজত করো, কেন বললেন? এর কারণ হলো পুরা দেহের মধ্যে আপনার আমার জিহ্বা জবান হলো মারাত্মক একটা বড় অস্ত্রের নাম। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বা থেকে পানা চায়, ও আল্লাহ জিহ্বার অত্যাচার থেকে পানা দাও। জবানে জানি আবার কোন কথা বলে পেছ লাগায় দেয়, আর আইসা হামলা শুরু হয় হাতের উপরে, চোখের উপরে। অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে পানা চায় জবানের খারাপ আচরণ থেকে। এই জবান এমন একটা অস্ত্র, বেলেটের মতো চতুর্পার্শ্বে তার ধার, বেলেটের চারপার্শ্বে ধার, যেদিকেই মারে ওদিকেই কাটে। বলে জিহ্বাটাও এমন। কয় কেমন? তাকায় দেখ, একটা অমুসলিম এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিন আর ঈমানের সাথে মুমিন হয়ে গেল। আবার এই জিহ্বাটা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, তবে নামাজের হুকুম, দাড়ির হুকুম, পর্দার হুকুম মানি না, ঈমান আছে? শেষ। তাহলে একই জিহ্বা একবার মুমিন বানাইলো আর একবার বেঈমান বানাই দিল, কাম একটাই করতেছে। এই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়েকে যদি সাক্ষীর সামনে বলে তুই আমার স্ত্রী, আমি কবুল করে নিলাম, অপরিচিত মেয়েটা তোমার আপন সঙ্গিনী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলো আপন বউকে বলো তালাক, আছে? তোমার জীবনের আপন সঙ্গিনী বিদায়। বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিহ্বা নাড়ায় ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তোকে মুক্তি দিয়া দিলাম, ফুলের মালা পরে বাড়ি যাবে। আবার এই বিচারক একই জিহ্বা নাড়াইয়া যদি বাম দিকে তাকায় বলে নিরপরাধের বলে ধর, নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ডকাপ লেগে যাবে। জিহ্বা এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ। এই জবানই আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান। আমার হাত পরিচয় দিবে না, চোখ পরিচয় দিবে না আমি মুমিন কিনা। আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ। আমার জবানের কথায় পরিচয় দিবে আমি ইমানদার নাকি বেঈমান। আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ। জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র, তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে। অগ্রিম তুমি ঘুমায় আছো, এর মধ্যে তোমার জবান চলতেছে, কথা কয় ঘুমাইয়া, কয় না? তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে। এজন্য আল্লাহ কয় জবানকে হেফাজত করো। রহমতের নবীও বলেন জবান হেফাজত করো, জবানের হেফাজত করো হে গোলাম। এতক্ষণ জবানটা কত বড় মারাত্মক এটা বুঝাইলাম, কিন্তু আবার খেয়াল করেন এটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। খানার প্লেট সামনে নিছেন, খানার মধ্যে কোন চুল আছে কিনা সব চোখের রাডার দিয়া খুঁজলেন। খুঁজার পরে আপনি নিশ্চিত খানার মধ্যে কোনো ঝামেলা নাই। একটা লোকমা যখন আপনি দিছেন, একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় ধরা পড়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এটা কত বড় নিয়ামত।
মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ চলে যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা লাগে, একটানা মেশিন চললে গরম হয় আগুন লাগবে। অথচ আল্লাহর দেওয়া জিহ্বা নামের কত বড় নেয়ামত, দুনিয়াতে আসার থেকে এই জিহ্বা নারায় যে কত হাজার হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিলাম, কোনদিন এই জিহ্বার কথা বন্ধ হয় না, ব্যথাও করে না। মানুষের কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে। আজও পর্যন্ত 50, 60, 70 বছরের বান্দার জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই মেশিনটারে ঠান্ডা কে বানায়? ওই মেশিনের মধ্যে তেল কে দেয়, পেট্রোল কে দেয়? ও আল্লাহর বান্দা, তুমি মোবাইল চালাও, মোবাইলে কথা চলতেছে, হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? চার্জ নাই, মোবাইল আর কথা শোনা যায় না। তুমি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কত বছর জিহ্বা নাড়ায় কত কথা বললা, কয়দিন তুমি জিহ্বার হক আদায় করছো, চার্জ দিয়েছো? এরে নবীর উম্মতের দল, এত সুন্দর কথা, কথা তো আবার সবাই বলে, তবে সবার কথায় মজা লাগে না। লাগে? কেউ কথা বললে মনে কয় বন্ধ কর, বহুত হয়েছে বন্ধ কর। আবার কেউ কথা বলার পরে কয় এই উঠলো আর সাইরে দিল, আর একটু কম। এই মজাকে লাগাই দিছে। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো হে মুমিন। জিহ্বা নামের নিয়ামতটা কত বড় নিয়ামত। মানুষ বলে মুখের কথাই জয়, মুখের কথায় আবার ক্ষয়। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী যার কোনো তুলনা আছে, এমন একটা জমিনে আল্লাহ পাঠাইছেন যেই জমিনের মানুষ ছিল বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ ওই সময় দুনিয়াতে আর কোথাও ছিল না। ওই মানুষের মাঝে আমার নবী আছেন। মাত্র 13 বছরের ব্যবধানে ওই খারাপ মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেল। বেতের বাড়ি লাগে নাই, একমাত্র রহমতের নবীর জবানের ব্যবহার। নবীজির জবানের ব্যবহারে দুশমন পর্যন্ত বন্ধু হয়ে যাইত। ইহুদি নবীর সামনে তরবারি নিয়ে দাঁড়ানো আর কেউ নাই, ডাক দিয়া কয় আব্দুল্লাহর ছেলে, এখন তোমার পাশে কেউ নাই? বলে তাই? আমি এখন একা, তরবারি আমার হাতে, তোমার কল্লার উপরে যদি মারি কে ভিড়াবে? নবী বলেন আমার আল্লাহ। রহমতের নবী কথা বলা মাত্র ইহুদির তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে। তরবারিটা নবী হাত দিয়ে উঠাইছেন। উঠে কয় ইহুদি, তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। কয় এখন যদি তোর কল্লার উপরে মারি কে ফিরাবে? কয় কেউ না। কয় ক আল্লাহ ফিরাবে। এটা যদি কই তাহলে আর কালেমার বাকি কি? যদি কই আল্লাহ ফিরাবে তো কালেমার বাকি কি? মুহাম্মদ মাফ করে দাও, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আপনারা কিছুক্ষণ বসবেন নি না? ব্যারাম কিছুক্ষণ পরে আবার বিড়ি টানার নেশা। হ্যাঁ, আসলে বিষয় কি জানেন?
এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। সবার কপাল তো আর ভালো না। অনেকে আসছে ইসলামপুরে যায়, কিন্তু এই ইসলামের মধ্যে ঢুকে নাই। কই মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে বয়ে বয়ে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কপাল খারাপ। আর কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, রহমতের নবীর বয়ানও কালেমা জুড়ে না। যেই নবীর চেহারা এক নজর দেখলে ঈমানের সাথে জান্নাত ওয়াজিব, যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। কে? আবু জাহাল, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি দিয়া আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। এর নাম কি? এই জাগো, দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, এরা ভিতরে ঢুকছেন কেন? কত আলেম ওলামা মাঠে বসা, সাদা দাড়িওয়ালারা বসা, এদের ধাক্কাইয়া জুতা হাতে লইয়া গায়ে লাগাইয়া এরপরে বাইর হইতেছেন, ভয় লাগে না? আপনার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো আছে না, এরা মন চাইলে আবার দূরে গিয়া বিড়ি টাইনে আবার আসবে, কোনো ঝামেলা নাই। ভিতরে বৈশা উঠা বসা করা এটা তো ভালো না। এতগুলো মানুষ, আলেম ওলামা, মুরব্বীরা, এদের ডেঙ্গিয়ে বের হন, এটা তো আদব নয়। এই ব্যারাম কেন? কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আপনারা বেশি কষ্ট মনে করলে আমি ছেড়ে দেই। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? উঠবেন না তো উঠবেন না, কেউ উঠতে চাইলে উঠতে দিবেন না। 2-3 জনে আসতে তারে শোয়ায় ফেলাইবেন জায়গা, যে তুই মোটামুটি গোটা দিয়ে ঘুমা, ওরে আর মাথা উঠে দেবেন না। যাও, আন্দোলন হইছে 5 তারিখ, আর একটা আজকে হইয়া যাও। স্বাধীনতা তো এখনো শেষ হয় নাই। কি জামালপুর ইসলামপুরের মানুষ কি দেশ স্বাধীন না? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কে? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টান করে কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। এই থামো, আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবো। কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই। জীবন একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করেন। কোন সান্দুকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে? কাফনের কাফন কিনে রেডি রাখো। ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে। কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোন বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করেছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে, কোন বক্তার সাথে,
উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন মাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি পলানেরও জায়গা হয়তো না। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই। জিন দেখানো মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ডটা আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মহব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নিয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা? তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দৌড়ায়। হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও, বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাতে, পাও 2টা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়। চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও। কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার, এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টেপে ধরে রাখ, ধরে সুপার গুলো ধরবে? ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টেপ লাগাবেন? কয় না। এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা, আমি জানি, তোর থেকে বেশি জানি। হাতেরে আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি, ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহর দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहद ओ रामकम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उहा मस्ते दर जुमला जहां। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে ঢুকাইও। কয় কোথায় পাবো এই ভয়ের মেডিসিন? আল্লাহ বলেন, যারা এই জমিনে আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা, আহলুল্লাহ,
এদের নেক নজর লাগাও, অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঠাইবে। চালাক যারা তারা পাও দুইটা উঠায় বলবে আমরা হুজুরগো থেকে বেশি আল্লাহরে ভয় করি, যদিও নামাজ পড়ি না, তবে আমগো ঈমান তাজা। আছে না চালাক? বলবে আমরা নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস সেটার হাকিকত এখনো জানি না রে বাবা। আল্লাহর ভয়ের হাকিকত উদাহরণত এমন বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক একটা শিক্ষকের ছাত্র ভয় করে, তার প্রমাণ, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা, যে বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदरम जन्नतुल मअवा देहद रामकाम। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। কেমন আল্লাহর ভয়? রহমতের নবী বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে রাষ্ট্র পরিচালনা করতেছেন। একদিনের ঘটনা, তার স্ত্রী একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকরকে বলতেছেন, কোন সময়? যখন আবু বকরের আঙ্গুলের ইশারায় পুরা রাষ্ট্র চলে। টাকার অভাব আসেনি? বিবি বললেন একটু মিষ্টি খাইতে মনে চায়। আল্লাহর ভয় কাকে বলে? এবার স্ত্রীর কথা আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এর নাম আল্লাহর ভয়। রাষ্ট্র পরিচালনা করতেছেন, টেলিফোন করলেই তো টাকার পাহাড়, কিন্তু আবু বকরের মতো গোলাম আল্লাহর ভয় নিয়ে বলে, ও বিবি, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। স্ত্রী কিছুদিন চুপ হয়ে গেল, কিছুদিন পরে আলাদা কিছু টাকা দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই মানলাম, আমি আলাদা কিছু টাকা দিলাম, এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই বিবি, টাকা পাইলা কই? আপনারা জিগাইবেন নি বউরে? জীবনেও না। আমনে কইবেন সাব্বাস, এরকম চুরি কইরা পারলে আরো দিও। এটাও বলে ঠিক আন্দাজি। আবু বকর বললেন, বিবি টাকা কই পেয়েছো? এবার বিবি কি কয় শুনেন। বিবি কয়, আপনি যে মাসে মাসে বেতন পান সরকারি কোষাগার থেকে, ওই বেতনের কিছু টাকা আমি বাঁচাইয়া জমা করছি। এবার দেখেন আবু বকর কি কয়, তাহলে তো বুঝলাম আমার বেতনের টাকার থেকে এই টাকাগুলো বাড়তি, এই টাকা না হইলেও তো সংসার চলে, তাহলে আগামী মাস থেকে বেতনের এই টাকা কমাইয়া নিব, এই টাকা কমায় নিব, আমার বেতনে এত টাকা লাগে না। এর নাম আল্লাহর ভয়। রামগো দেশের আল্লাহর ভয় দেখছেননি? সুইস ব্যাংকে আল্লাহর ভয়, 10 তলা বিল্ডিং, কোটি 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 কোটি, কত হাজার কোটি খবর নাই।
ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জীবনটা কন্ট্রোল করা সম্ভব হবে না। আর এটাও চির সত্য, আল্লাহর ভয় ততদিন পর্যন্ত আপনার অর্জন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের বন্ধু হবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় রে যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। ও ইসলামপুরের মুসলমান, ইসলাম কই? ইসলামপুরের মানুষের মধ্যে ইসলামের বড় অভাব। কি ঈমান আলী নাম রাখছে, তাজা বেঈমান নাম হইল ঈমান আলী।